সো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা হবে আমার যে স্কেটিং জুতাগুলো তো এই যে ওইখানে দেখতে পাচ্ছ, তো সেই জুতাগুলো আজকে মূলত আমি সার্ভিসিং করছি। সার্ভিসিং বলতে মোটামুটি মনে করেন অনেক দিন চালাইছি, তো তো তার জন্য মূলত হচ্ছে জুতাটা অনেক নোংরা হয়ে গেছে, ময়লা ধুলাবালি জমছে। তো আমার হচ্ছে কি জুতা এবং কীভাবে পরিষ্কার করলাম তো সম্পূর্ণ থাকছে ভিডিওটাতে। এবং আমার জুতাটার সম্পূর্ণ পার্টস সব পার্টস কিন্তু খুলানো যায়। তো এই সব কিছু তোমাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে খুলতে হয় এবং কীভাবে খুললাম এবং কী জুতা সেটা, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি চলো দেখাই তোমাদেরকে জুতাগুলো কীরকম জুতা এবং কীভাবে খুললাম এবং তোমাদের জন্য এই জুতাটা নেওয়া কীরকম হবে, তো সেই নিয়ে ভিডিওটা থাকবে। অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলটা। চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে স্কেটিং। সো এই জুতার নাম হচ্ছে কুকার। সো কুকার স্কেটিংয়ের হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। সো এই বিষয়ে পরে আলোচনা করা হচ্ছে। তো আগে তোমরা একটু এই অ্যাক্সেসরিজগুলো দেখে নাও। সো এই যে এটা হচ্ছে কি তোমরা যে অবশ্যই জানো, এবং এটা হচ্ছে কি এটা কি এবং এর ভিতরে হচ্ছে আরেকটা জিনিস আছে এই জুতার ভিতরে। তো সেইটাও কি জিনিস সেটা আমি খুলে দেখাচ্ছি একটু পরে। সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু খুলানো যায়। তো একটু তোমরা ভালো করে দেখে নাও। এই যে এইখানে হচ্ছে আরও চাকা হুইল, তো এইখানে হচ্ছে এই যে এলএমসি। তো এই যে এইগুলা সব কিছু কিন্তু খুলানো যায়। তো এগুলো আমি একটু করে তোমাকে ভালো করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবে বন্ধুরা। আমি যদি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, এবং এটা হচ্ছে অনেক নরম একটা জিনিস। সো অনেক একটা ভালো, এই যে তোমরা দেখতে পাচ্ছ। সো একটু রেখে দিলাম। সো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে যদি আমি আমার স্কেটিংয়ের যে কুকার স্কেটিংয়ের যে জিনিসটা দেখাই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে কুকারের যে লক সিস্টেমটা, উপরের লকটা, এবং এখানে হচ্ছে আরেকটা লক আছে। সো এটাও অনেক সুন্দর একটা লক, এবং এখানে হচ্ছে ফিতা দেওয়ার জন্য, এই যে এই ফিতাগুলা দিয়ে এখানে বাঁধার জন্য এটা। তো এর ভিতরে কিন্তু আরেকটা পার্টস আছে, এইটাও কিন্তু খোলা যায়। তো আমি এইটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই এটা এই যে এর ভিতরে কিন্তু আর কিছু নাই, এটা এখন ফাঁকা, একটু রেখে দিই। তো এই দুইটা হচ্ছে ভিতরে হচ্ছে পার্টস, তো এইটা একটু প্রোটেক্ট করে। তো এটা হচ্ছে আমি আবার লাগাই দিতেছি। সো তোমরা যারা জুতা নোংরা হয়ে যায় তারা এইভাবে প্রতিদিন বা 10 দিন বা 1 মাস পর তোমরা যারা প্রতিদিনই চালাও, তো প্রতিদিন এইভাবে খুলে একটু সার্ভিসিং করতে পারো নিজেরাই, তাহলে একটু জুতা ভালো থাকে। সো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এটা হচ্ছে এইভাবে ঢুকাইয়া লাগাই দিলাম। সো তোমরা এইভাবে লাগাই দিবা। সো এটা দেখতে পাচ্ছ, এবং এইটা যদি দেখে এইটা হচ্ছে ফোম, এটা হচ্ছে তুলার একটা জিনিস, অনেক নরম, একটা সফট। সো কালকে আমি এগুলো অনেকভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছি রাত্রিবেলা, আর সকালবেলা আমি তোমাদের মাঝে এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ যে ভিতরে কত সুন্দর ফোম, ভিতরে অনেক নরম একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ, এবং ভিতরে হাত দিয়ে রাখা যায়, অনেক সুন্দর একটা। তো এগুলো হচ্ছে আমার লাইটিং চাকা, আমি হচ্ছে নিয়েছিলাম অনেকদিন আগে। তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে লাইট জ্বলতেছে, আসলে দিন তো। সো এই জুতাগুলো তোমরা দেখতে পাচ্ছ একবারে ফুল অ্যালুমিনিয়ামের, ফাইবার প্লাস্টিক এটা, এবং এটা হচ্ছে পুরোটাই ফাইবার প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিকের। সো আমার কাছে এই কুকার স্কেটিংটা অনেক বেস্ট, কারণ হচ্ছে তোমরা যারা নতুন স্কেটিং শিখতে চাও বা স্কেটিং জুতা কিনতে চাও তারা হচ্ছে অবশ্যই এই কুকার স্কেটিংটা কিনো। তো ওইটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে। আমার যেটা মনে হয়, তো তোমরা কি নিবা সেটা তোমাদের ইচ্ছা। সো আমি যেটা বলবো সেইটাই ইচ্ছা নেওয়া তোমাদের জন্য ভালো। সো আমি হচ্ছে এই জুতার জন্য আমার হচ্ছে যে চাকাগুলো অনেক ছোটো হয়ে গেছে, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ চাকাগুলো ছোটো হয়ে গেছে, তার কারণে আমি হচ্ছে মূলত নতুন চাকা কিনছি। তো সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে, তো সেই ভিডিওটাও তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার চাকাগুলো অনেক নষ্ট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ চাকাগুলোর অবস্থা খারাপ। এগুলো চাকা দিয়ে রানিং হয় না। তোমরা যারা স্কেটিং চালাও তারা তো অবশ্যই জানো যে ভালো চাকা না হলে হচ্ছে স্কেটিংয়ে রানিং করা যায় না। তো তোমরা দেখতে পাচ্ছ চাকাগুলো, এই চাকা আর এই চাকার মধ্যে কোনো তফাৎ নাই, দুইটাই হচ্ছে একই, কিন্তু এটা হচ্ছে অনেক আগেই কী হয়ে গেছে দেখো। সো তোমাদেরকে এই দুইটা চাকার তফাৎ দেখাই। এই দেখো এই চাকাটা কত বড় আর এইটা কতটুকু, মাপলে অনেক ছোটো, এটা দিয়ে আমার ব্রেক ধরি তো ডান পায়ে থাকে, তো তার জন্য এই চাকাটা অনেক ছোটো হয়ে গেছে। সো এগুলা আমি কীভাবে লাগাচ্ছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি।
সো প্রথমে এই যে এইটা খুললাম, খোলার পর এই যে এইটা আছে না, এটা হচ্ছে এই পা। সো এইটা আমি এইখান থেকে ঢুকে, অন্যান্য স্কেটিংয়ের কিন্তু এগুলো খুলানো যায় না। তো এইটার অনেক ভালো একটা স্কেটিং, এটা খুলে মানে অনেক পরিষ্কার করা যায়। কারণ এগুলা জুতা চালালে অনেক গন্ধ, মানে মোজা পড়লে অনেক পায়ের দুর্গন্ধ করে। তো সেটা রিমুভ করার জন্য কিন্তু এটা একটা ভালো পদ্ধতি, এবং তোমরা খুলে এটা পরিষ্কার করতে পারবা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে লাগিয়ে গেল, এবং হচ্ছে এইটা লাগানোর বাকি, এইটা আমি পরে তোমাদেরকে লাগাই দেখাবো। সো আমি লাগাইয়া তোমাদেরকে ভিডিও একটু পোস্ট করে তোমাদেরকে একটু পরে দেখতে পাচ্ছ সুপার স্কেটিং এইদিকে যদি তোমাদের একটু দেখো। স্কেটিংগুলো আমার পুরোপুরি লাগানো শেষ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লোকগুলো আমি মানে সুন্দরভাবে লাগাই দিছি, এবং এইটারও তোমরা চাইলে এইভাবে এগুলো খুলাইয়া এই স্কেটিংটা ভালো হবে। তো এই স্কেটিংটা এইভাবে খুলাইয়া তোমার হচ্ছে সার্ভিসিং করবে, এবং তোমার যে জুতাগুলো আছে তোমাদের এগুলো সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমরা স্কেটিং চালাবা, এবং চালিয়ে তো একটু ভালো লাগবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা।